নমস্কার, ওয়েলকাম টু ভুরি ভোজ। আজ আমি চলে এসেছি চিকেনের একটা দারুণ রেসিপি নিয়ে। এর নাম হলো শাহি চিকেন পোস্ত। এটা একবার খেলে মুখে সারা জীবন লেগে থাকবে। এর স্বাদ একেবারে রেস্টুরেন্টের মতো। এইরকম ড্রাই কিংবা একটু সামান্য গ্রেভি, দুটোর স্বাদই একেবারে অনন্য। এই শাহি চিকেন পোস্ত আমি কিভাবে বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়ে চলুন। সবার প্রথমেই কয়েকটা কাজু আর কয়েকটা আমন্ড জলে ভিজিয়ে নেব। তারপর আমন্ডের খোসাগুলো ছাড়িয়ে নেব। তারপর এর মধ্যে দেব 2 চামচ পোস্ত। ভালো করে কিছুক্ষণ ভেজার জন্য রেখে দেব। এবার আমি কিছুটা বেরেস্তা বানিয়ে নেব। সরষের তেলে কিছুটা পেঁয়াজ দিয়ে ভালো করে ছাঁকা তেলে ভেজে নেব। তারপর ভালো করে লাল লাল হয়ে গেলে তুলে নেব। এইভাবেই আমাদের বেরেস্তা রেডি হয়ে যাবে। এবার ওই সরষের তেলে আমি একটা তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা ফোড়ন দেব। এবার এর মধ্যে দেব 2 বড় পেঁয়াজ কুচি। খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা। ভালো করে ধুয়ে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। আমি নিয়েছি 500 গ্রাম চিকেন। এবার পেঁয়াজের সঙ্গে চিকেনটাও খুব ভালো করে ভেজে নেব। চিকেনটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। আদা রসুনটা প্রথমে একটু ভালো করে ভেজে নিয়ে পুরো চিকেনের সঙ্গে মাখিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব একটা বড় টমেটো কুচি। এর মধ্যে পরিমাণ মতো 1 চামচ নুন দিয়ে দিলাম, যাতে টমেটোটা আর চিকেনটা খুব সহজে নরম হয়ে যায়। চিকেনটা ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদ। এতে কালারটা ভালো আসবে। এইভাবেই বেশ কিছুক্ষণ সময় ধরে চিকেনটা ভালো করে ভাজতে হবে। যেহেতু আমি এখানে জল ব্যবহার করছি না, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ শাহি বিরিয়ানি মশলা। এটা না থাকলে যে কোনো শাহি গরম মশলা ব্যবহার করা যেতে পারে। এরপর আমি এর মধ্যে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এটা খুব ভালো করে মিক্স করে নেব। এদিকে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি আগে থেকে ভিজিয়ে রাখা বাদাম আর পোস্ত, আর এর মধ্যে দিয়ে দিলাম বানিয়ে রাখা বেরেস্তা। এখানে আমার জলটা একটু বেশি নেওয়া হয়ে গেছে, আপনি জলটা খুব সামান্য পরিমাণে নেবেন। এবার এটা মিক্স করে নেব। এবার চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, যেটা ভালো করে ফেটিয়ে রেখেছি। টক দইটা ভালো করে চিকেনের সঙ্গে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বাদাম পোস্ত বাটা। মিশ্রণটা চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দেব 2 ফোঁটা গোলাপ জল আর 2 ফোঁটা কেওড়া জল। 1 ফোঁটা মিঠা আতর চাইলে দিতে পারেন, ইচ্ছে না হলে নাও দিতে পারেন। গ্যাসের ফ্লেম একেবারে লোতে দিয়ে এটা মিনিট 10 ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। এরপর 10 মিনিট পরে যখন ঢাকা খুলবেন, তখন চারপাশে গন্ধে একেবারে ভরে যাবে। শুধু গন্ধ নয়, স্বাদও হবে দুর্দান্ত। শুধু একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন। জল ছাড়া এই শাহি চিকেন পোস্ত বানাতে গিয়ে আপনার জিভে অবশ্যই জল চলে আসবে। রুটি, লুচি, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সঙ্গে এটা দারুণ জমে যাবে। তবে যদি একটু গ্রেভি চান, তাহলে এর মধ্যে খুব সামান্য 1/2 গ্লাস জল দিয়ে মিনিট 5 ফুটিয়ে নিতে পারেন। তাহলেই এরকম লাল লাল দারুণ স্বাদের গ্রেভি পেয়ে যাবেন। চিকেনের এই রেসিপিটা ট্রাই করে জানাবেন কেমন লাগলো। এরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য
আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে আসি, দেখা হবে অন্য আরেকদিন নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকুন আর অন্যকে ভালো রাখুন।